গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিম তারিন। আজকে বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা দেখে আমার মনে হলো কিছু ছবি না আঁকালেই নয়। তাই আমি আমার ছবি আঁকানোর জিনিসপত্র, খাতা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু জিনিসপত্র ছিল যেগুলো ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন নিজের ছোট একটা বাসায় যে আর্ট করা কত কষ্টের সেটা এখন দেখো। এত কষ্ট করে আমি এগুলো ঠিকঠাক করছিলাম, সেটিং করছিলাম যাতে ভিডিওটা সুন্দর আসে। তা আমার সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আসলে একটা আর্ট করতে কম জিনিসের প্রয়োজন হয় না। আমরা যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও দেখি সেটাতে এত ইফোর্ট লাগে, সেটা আর কি বলে বোঝাবো। তা আজকে যেহেতু ঈদের আগের দিন, আর তাই ভাবলাম ঈদ নিয়ে কিছু একটা আঁকানো যাক। তাই প্রথমে এখানে একটা রাউন্ড করে নিচ্ছি, তারপরে যা যা লাগে আর কি সেই অনুযায়ী দাগগুলো কেটে নিচ্ছি। তোমরা দেখো, দেখলে ঠিক বুঝতে পারবে। এখানে স্কেল দিয়ে লম্বা করে একটা দাগ কেটে নিচ্ছি। আসলে সেমন কিছু মাথায় আসছিল না, যা মাথায় আসছে তা এখানে আমি আঁকিয়ে দিচ্ছি। আর ঈদের আগের দিন তো অনেক মেহেদিতে এইসব কাজ কাম থাকে, তাই বাড়ির সবাই ব্যস্ত। ওদের দেখে খুবই মেহেদি দিতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে আমার ভাবলাম ইউটিউব এর জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। তাই আমি একলা ঘরে চুপচাপ এখানে এসে আর্ট করছি। এই যে এইভাবে তোমরা মানে যেটা আঁকবা সেটা সুন্দর করে ড্র করে নেবে, তাহলে একটু সুবিধা হয়। এখানে আমি 4টে লাইট মতো এঁকে নিচ্ছি। আর যেহেতু ঈদের একটা সুন্দর ফেস্টিভ্যাল, তাই সেখানে জাঁকজমক করার জন্য কিছু সেই রিলেটেড কিছু জিনিস আঁকাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে সবকিছু এভাবে তো বলে বোঝানো সম্ভব নয়, দেখলে একটা জিনিসটা ইজি হয়। তারপরে এখানে আমি একটু সুন্দর ভেড়া আঁকাবো। আসলে চারিদিকে সবাই গরু আঁকাচ্ছে, তাই আমার মনে হলো আমি কিছু ভেড়া আঁকাই। আর ইউটিউবে দেখছি এটা এখন ট্রেন্ডে চলতেছে, তাই দুটো সুন্দর সুন্দর ভেড়া আঁকাচ্ছি। আর এই তো আমার মোটামুটি স্কেচ করা শেষ। এখন আমি আমার প্যালেট আনতে ভুলে গেছিলাম, সেটা আনতে যাচ্ছি। আসলে কি যে ঝামেলা। আবার দেখছি স্প্রে আনতে ভুলে গেছি, সেটা নিয়ে আসলাম। তো প্রয়োজনীয় যেসব কালারগুলো আছে সেগুলো নিয়ে আসলাম। এরপরে আমি পুরো রাউন্ডটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। একটু কালারিং করতে চাচ্ছিলাম, মানে বেশি ফুটে উঠবে এরকম কোনো কালার দিতে চাচ্ছিলাম। তাই এখানে ভাবলাম এই শেডটাই ভালো যাচ্ছে। তো এটা দিয়ে আমি পুরো শেড রাউন্ডটা আর কি পূরণ করে নিলাম। এই তো মোটামুটি কালার করা শেষ। এখন আমি ভেড়াগুলোতে কালার করে নেব। এখানে আমি ইয়েলো কালারের হালকা একটু লাইট শেডটা রেখেছি। এখানে এই তো এখানে ডোমসের আমি ব্রাশ পেনগুলো ইউজ করছি, ব্ল্যাকটা। এটা দিয়ে আসলে আউটলাইনগুলো বেশ ভালোই হয়। আমি এটা বেশ কয়েকবার ইউজ করেছি এর আগে। এই তো সুন্দর করে সব আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি, এত মানুষের গ্যাঞ্জাম এইসব নিয়ে আর পেন্টিং করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো লাইটিং গুলো এবার আমি গোলাপি কালার দিয়ে এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এটা তো আমি মানে অনেক ধরনের কালার দিতে চাইছিলাম, সেই জন্য এইরকম করছি। তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানাবা। এখন গোলাপেরই একটু ডার্ক শেডটা দিচ্ছি একটা পরে পরে, তাহলে যদি একটু সুন্দর দেখা যায় আর কি, সেই জন্য সবগুলোতে এখন সুন্দর করে দিয়ে নিচ্ছি। এখন একটু সবুজ কালার দিচ্ছি ডিফারেন্টের জন্য। যদিও আমার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তবে ভিডিওটা আঁকা যাচ্ছে। লাইটিং গুলো এখন জেল পেন দিয়ে আমি আউটলাইন করে দিচ্ছি।
জেল পেন দিয়ে কাজ করলে আসলে একটু প্রবলেম হয়, শুকাতে একটু সময় লাগে, তাই বার্নিশ দিতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর না শুকানোর আগে বার্নিশ দিলে কালারটা কেমন ছড়িয়ে ছড়িয়ে যায়। পরে দেখলাম লাইটিং গুলা কেমন যেন লাগছে, তাই ভেতরে একটু হলুদের একটু ব্রাশ পেনটা দিয়ে আমি একটু বেশি শেড করে দিচ্ছি। এখন ভেড়াগুলো আউটলাইন করছি সুন্দর করে। আসলে সাদা কালার তো, তাই ভিতরে আর কোনো কালার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই তো ভেড়াগুলো প্রায় অলমোস্ট আউটলাইনিং করা শেষ। আসলে আমার খুবই ইচ্ছা জীবনে একবার আমি ভেড়ার মাংস খাবো, কিন্তু মানুষের কাছ থেকে এত ব্যাড রিভিউ পাইছি তারা সাহস করতে পারছে না। তোমরা যদি কেউ ভেড়ার মাংস খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভেড়ার মাংস খেতে কিরকম, যাতে আমি একটু সাহস পাই আর কি ট্রাই করার জন্য। তো এই তো আমার ভেড়াগুলো আউটলাইনিং করা অলমোস্ট শেষের দিকে। এখন আমি ঈদুল আজহা মোবারকটা সুন্দর করে ডার্ক করে লিখে নেব, যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে কিন্তু এইভাবে কার্ড বানিয়ে কাউকে দিতে পারো, নিজের প্রিয় মানুষকে বা প্রিয় বন্ধুকে বা কোনো ভাই বোন, তোমরা সবাইকে এটা দিতে পারো, অনেক সুন্দর লাগবে। এখন আমি এটা 4 তারা এঁকে দিচ্ছি, যেহেতু 4 তারা ছাড়া ঈদ অসম্পূর্ণ, তাই এটা থাকতেই হবে। এই তো অলমোস্ট শেষ আমার। এখন দেখো একটা 2 মিনিটের ভিডিও বানাতে কত পরিশ্রম করা লাগে, সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন জায়গা রেখে দিচ্ছি, না হলে আম্মু আমার পিঠের চামড়া তুলে দেবে। এখন এই যে মেহেদি দেওয়া শেষ করলাম সবাই মিলে। আসলে আমরা তেমন ভালো একটা পারি না, প্রথম চেষ্টা করছি। এই যে আমি কিছু পুদিনা গাছ লাগিয়েছিলাম, যেগুলোর অবস্থা এখন খুবই খারাপ। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। এই তো এখন একটা আম খেতে খেতে আমার ভিডিও আমি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবা, আর একটা সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।